ধোনি, বিরাট আর রোহিতের মতো ক্যাপ্টেন, সাথে রাহুল দ্রাবিড়ের মতো কোচ মিলে আমার ছেলের ক্রিকেট ক্যারিয়ার থেকে 10 বছর নষ্ট করে দিয়েছে, এমন বিস্ফোরক দাবিটা করেছেন ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনের বাবা। আর অন্যদিকে ব্যাট হাতে সেই উপেক্ষারই জবাবই যেন দিচ্ছেন সঞ্জু। টি-20তে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আবারও সেঞ্চুরি পেয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে একই ফরম্যাটে। তবে সঞ্জুর বাবার করা এমন দাবি সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি করলেও সেটা ভালো চোখে দেখছে না ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। বলেই বসলেন, এমন মন্তব্যের কি কোনো দরকার ছিল? সে আকাশ চোপড়া দরকার দেখুক আর নাই দেখুক, সঞ্জু স্যামসনের বাবার দাবি কতটা যৌক্তিক সেটা না হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। টি-20তে ভারতীয় দলে সঞ্জুর অভিষেক হয়েছিল 2015 সালে, অথচ সেই সঞ্জু ম্যাচ খেলেছেন মোটে 36টি, তাতে 24.17 গড়ে রান করেছেন 701, আর স্ট্রাইক রেট 150.43। আছে দুটো সেঞ্চুরি যা পেয়েছেন এ বছরেই। এমন গড় নিয়ে ভারতীয় দলে টি-20 দলে থাকাটা বেশ কঠিনই। এবার আসা যাক তার ওয়ানডে পারফরম্যান্সের দিকে। 2021-এ ডেবিউ করা কেরালার এই উইকেটকিপার ব্যাটার এখন অবধি খেলেছেন 16 ম্যাচ, তাতে 56.67 অ্যাভারেজে করেছেন 510 রান, আছে সেঞ্চুরিও। খালি চোখে এ পরিসংখ্যানের দিকে তাকালে মনে হতেই পারে ওয়ানডেতে যোগ্য হলেও সঞ্জু মোটেও টি-20তে নিয়মিত জায়গা পাওয়ার দাবিদার নয়। কিন্তু এবার দেখুন, সঞ্জু এমন পারফরমেন্স নিয়েও শেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের ডিসেম্বরে। খটকা লাগছে? হ্যাঁ, কিছুটা খটকা আছেই। আসলে অধারাবাহিক সঞ্জুর ওপর কখনোই ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটানা কখনো ভরসা রাখতে পারেনি। তাই ভারতীয় দলে সঞ্জুর আসা যাওয়া ছিল খানিকটা অতিথিদের মতো, আজ আছেন কাল নেই। যদিও সাম্প্রতিক সময়ে সঞ্জুর ব্যাটে রান থাকায় তার বাবার করা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে, আর তাতেই মন্তব্য করে সঞ্জুর বাবার কথাকে উড়িয়েই দিয়েছেন আকাশ চোপড়া। আমি নিজে বাবা হওয়ায় বুঝতে পারছি বাবারা পক্ষপাতী হন। সন্তানরা আমাদের সবচেয়ে কাছের, তাই তাদের ভুল ত্রুটি আমাদের চোখে পড়ে না। সাথে আকাশ টেনে এনেছেন যুবরাজ সিং এর বাবার ঘটনাটাকে, যেখানে ধোনিকে নিয়ে করা তার মন্তব্য যুবরাজকে ফেলে দিয়েছিল কন্ট্রোভার্সিতে। এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের প্রথমটিতে সেঞ্চুরি পেলেও পরের দুটিতে ডাক মেরে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সঞ্জু স্যামসন। আর একটি ডাক মারলেই টি-20তে ভারতীয় ব্যাটারদের মধ্যে ডাক মারার তালিকায় বিরাট কোহলিকে টপকে উঠে আসবেন 2-এ। এখন দেখার পালা শেষ টি-20তে সঞ্জু কি করেন। রায়ান আহমেদ, 71।